أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الخير من القول بالغدو والعصال ولا تكن من الغافلين صدق الله العظيم। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা বিষয় হচ্ছে জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় বলেছেন ওয়াজকুর রাব্বাকা ওয়াজকুর রাব্বাকা জিকির। আর আবার বলছেন ওয়া আনজালনা যিকরা। আল্লাহ জিকির শব্দটাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় উপস্থাপন করেছেন, মানুষ যাতে হৃদয়ঙ্গম করতে পারে, হৃদয়ঙ্গম করে আল্লাহকে উপলব্ধি করতে পারে। জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা, স্মরণ। আল্লাহ বলছেন ইন্না জালনাহু যিকরা, আমি নিশ্চয় স্মরণ অবতীর্ণ করে। তার মানে কি? স্মরণ করা মানে, জিকির শব্দের অর্থ, মূল অর্থ হচ্ছে কোরআন। আপনি কোরআন তেলাওয়াত করলে, কোরআন পড়লে আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহকে জানা হয়। আল্লাহর সৃষ্টির যে গুণাবলী আছে, আল্লাহ যে মহা বিশ্ব ব্রহ্মাণ্ড, ভৌগোলিক এবং তার যে সীমারেখা, আসমান জমিন যা কিছু আছে, এগুলো কোরআনের ভেতর আল্লাহ বিস্তারিত বর্ণনা করেছেন। তাহলে জিকির শব্দের অর্থ হচ্ছে কোরআন তেলাওয়াত, কোরআন অধ্যয়ন। এর মাধ্যমে আল্লাহকে উপলব্ধি করা, আল্লাহর সৃষ্টিকে উপলব্ধি করা, আল্লাহর যে সত্তা, জাত সত্তা, আল্লাহর যে নিজ গুণাবলী আছে, এগুলোকে মনে প্রাণে ধ্যানে, এগুলো পুঙ্খানুরূপে আল্লাহর সৃষ্টিকে নিয়ে পুনর্বিনাশ করা নাম হলো জিকির। অর্থাৎ আল্লাহ কিভাবে এটা সৃষ্টি করলেন, কিভাবে সম্ভব, মানুষকে নিয়ে আপনি সৃষ্টির গবেষণা করেন, এটাও জিকির। আপনার আল্লাহর একটা সৃষ্টি বস্তুকে নিয়ে গবেষণা করেন, এটাও জিকির। একটা প্রাণীকে নিয়ে গবেষণা করেন, এটাও এক ধরনের জিকির। এরপরেও আল্লাহ বলছেন কিছু জাত, আল্লাহর যে সিবুতি, যে গুণবাচক নামগুলি রয়েছে, ওগুলো স্মরণ করার নামও হচ্ছে জিকির। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 206 নম্বর আয়াতে এই জিকির সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে এখন যে বর্তমান যে জিকির যে সংজ্ঞা, পীর সাহেবেরা, বিভিন্ন খানকার যারা আকাবির আছে, তারা যেভাবে জিকিরের বয়ান দিয়ে থাকেন, এই কোরআনের সাথে তাদের জিকির পুরা সাংঘর্ষিক, বিপরীতমুখী। আল্লাহ বলছেন জিকির করতে, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, তোমার অন্তর দ্বারা, অন্তরের ধ্যান দ্বারা তুমি তোমার রবকে স্মরণ করো। ওয়াজকুর, তুমি স্মরণ করো, রব মানে রব, রব্বাকা, কা মানে তোমার, রব মানে রব, তোমার রব কে তুমি স্মরণ করো। কিসের দ্বারা? ফি নাফস, তোমার ভিতরে যে একটা আত্মা আছে, উপলব্ধি করার মতো একটা বস্তু আছে, যেটাকে আমরা কল্ব বলি, নাফস বলি, আত্মা বলি, রুহু বলি। আল্লাহ কোথাও নাফস বলছেন, কোথাও রুহু বলছেন, কোথাও কল্ব শব্দ ব্যবহার করেছেন। যেমন আল্লাহ রব বলছেন, বলা হয়েছে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক, তাহলে এখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাফস, ইয়া আইয়ুহান নাফস, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি ওয়াদিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। আল্লাহ এখানে বলছেন, নাফস শব্দ ব্যবহার করেছেন। তো এখানেও নাফস শব্দ বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন। নাফস শব্দের অর্থ হচ্ছে আত্মা বা কল্প, বা আপনার আত্ম উপলব্ধি করার যে বিষয়, ভেতরে যে চেতনা, যে আপনার জ্ঞান, যে বিবেক,
আত্মোপলব্ধি করা যে এটা করা যাবে, এটা করা যাবে না, এটা ভালো, এটা মন্দ, এই যে বিবেকটুকু আপনার অন্তরের ভিতরে যে পরিবেষ্টিত হয়ে আছে, উদ্বুদ্ধ, এটাকে বলা হয় নাফস। নাফসের কারণে মানুষ বিভিন্ন কিছু জল্পনা কল্পনা করে, চিন্তা চেতনা আনে, উদ্ভাবন, তার যে উদ্গ্রীব, আগ্রহ, উদ্দীপনা, যত শব্দ আমরা যেখানেই ব্যবহার করি না কেন, মূল অর্থ হলো নাফস। নাফসের কারণে মানুষ বিপদগামী হয়, এই নাফসের কারণে মানুষ সুপদগামী হয়। নাফস, কিন্তু নাফসের আলোচনা আমি যাব না। নাফস তিন প্রকারের নাফস আল্লাহ কোরআনুল কারিমের ভাষা বলছেন, নাফসে মুতমাইন্না, নাফসে লাওয়ামা আর নাফসে আম্বারা। নাফস আমি যাব না, আমি যাচ্ছি আলোচনা যে জিকির যে আমরা ভ্রান্তভাবে জিকির করি, এই যে আকাবির বা যারা পীর সাহেবরা জিকির দেন, লাফালাফির জিকির, আল্লাহ এই সম্পর্কে কি বলেছেন? লাফালাফি করে জিকির করা যাবে কি না, না জিকিরটা সশব্দ হবে না নিঃশব্দ হবে, এই ব্যাপারে কোরআন কি বলছে? আপনি আপনার মতো দলিল দিয়ে বললেন যে জিকির করতে হবে লাফায়া লাফাইয়া। আসলে লাফায়া লাফাইয়া জিকির করা যাবে কিনা, এই ব্যাপারে কোরআন আপনাকে কি নির্দেশনা দিয়েছে? আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং কোরআনুল কারিমে বলেছেন আপনি আল্লাহকে ডাকবেন বা আল্লাহকে স্মরণ করবেন বা আল্লাহর জিকির কিভাবে করবেন। আল্লাহ বলছেন ওয়াজকুর রাব্বাক, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাজাররুআও ওয়া খিফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল উদুওয়ি ওয়াল আসওয়ালি ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। অর্থ আসেন, আল্লাহ বলছেন ওয়াজকুর, তুমি যখন তোমার রবকে ডাকো, স্মরণ করো, অর্থাৎ ওয়াজকুর মানে স্মরণ করো, ডাকো, আহ্বান করো, ধ্যানে নাও, তাকে জপো, জপ করো, ডাকো, আহ্বান করো, ধ্যান করো তোমার নাফস নাম অন্তর দিয়ে, তাহলে তাজাররুআও, তাজাররুআ ক্রন্দনরত অবস্থা, অর্থাৎ আল্লাহকে এমন ভাবে ভয় করতে হবে যেন আল্লাহর সৃষ্টির কৌশল, আল্লাহর শাস্তি, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, অর্থাৎ আল্লাহ যে সর্বময়, আপনাকে সবকিছুর হিসাব নিবেন, পৃথিবীর যিনি হিসাব নিবেন, যিনি সবকিছু আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হিসাব নেবেন, এই যে উপলব্ধি, এই যে চিন্তা, এই যে ফিকির, এটাকে বলা হয়েছে তাজাররুআ, অর্থাৎ ক্রন্দনরত অবস্থায়। তাহলে ভয়, তাহলে ক্রন্দনরত মানে কি? আপনার ভিতরে যখন ভয় ঢুকবে তখন তো আপনার কান্না আসবে। আপনার বাবা মারা গেলে, আপনার ছেলে মারা গেলে, স্ত্রী সন্তান মারা গেলে আপনার আবেগে ক্রন্দন আসে না? কি কারণে আসে? তাদের সাথে আপনার একটা তোমার বাবা আপনার অভিভাবক ছিল, আপনাকে লালন পালন করেছে, সহায় সম্পত্তি সব উপার্জন করে আপনাকে স্বনির্ভর করে উনি চলে গেলেন। যে বাবা যে কি জিনিস, এই উপলব্ধির কারণে আপনার ভেতরে একটা ইয়া আসে, একটা ফিকির আসে, একটা চিন্তা চেতনা আসে, আমার বাবা চলে গেল। আপনি কান্না ধরে রাখতে পারেন না। তাহলে আল্লাহ যে আপনাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, এবং আল্লাহর হুকুম না মানলে আপনার যে আল্লাহ শাস্তি দেবেন, এই কথাটা আল্লাহ কোরআনে বলছেন। এই ভয়, তাজাররুআ, এই ভয়কে অন্তরে ধাবন করা, এই আল্লাহর যে ভয় অন্তরে অর্থাৎ স্থাপন করতে হবে, যে এটা আল্লাহর ভয় যখনই থাকবে তাজাররুআ, তখনই আপনার কন্দন ভাব আসবে। আর যদি আপনার ভেতরে আল্লাহর ভয় না থাকে, আপনি অন্যায় করবেন অহরহ, দ্বিধাবোধ করবেন না, আপনি খুন করবেন, চুরি করবেন, জেনা করবেন, দুর্নীতি করবেন, আপনার কোনো আসবে না, আপনার কাছে কোনো অনুভূতি আসবে না, আপনার যে জ্ঞান, আপনার যে অনুশোচনা, অনুতপ্ত আসবে না, যদি আপনার ভিতরে ভয় না থাকে। এই আল্লাহ কথা বলছেন তাজাররুআ, আগে ভীতি স্থাপন করো অন্তরের ভিতরে, আল্লাহর যে ভয়, এটাকে আপনাকে স্থাপন করতে হবে। তাহলে আপনার জিকির করতে গেলে আল্লাহর স্মরণের, আল্লাহকে যখন স্মরণ করবেন তখন আপনার অন্তর বিচলিত হবে, ক্রন্দনের ভাব চলে আসবে। যদি আপনার ভিতরে ভয় না থাকে তাজাররুআ, তাহলে ভয় আসবে না। আল্লাহ বলছেন নাফসিকা, তোমার নফস, তোমার অন্তর, তোমার কল যখন ভীত হবে, তখন তোমার আল্লাহর ভয় যখন বেশি আসবে, তখন তোমার তাজাররুআ, তখন তোমার ক্রন্দনরত অবস্থায় তুমি আল্লাহর জিকির করতে থাকো। ওয়া খিফাতান,
এবং আল্লাহ জিকির করতে হবে খিফাত, গোপনে গোপনে, উচ্চ শব্দ। আবার বলছেন ওয়াদুন আল জাহারা, আল্লাহ বলছেন ওয়াদুন মানে ব্যতীত, জাহার, জাহের মানে উচ্চ স্বরে আওয়াজ করা, চিল্লায় চিল্লায়া ব্যতীত, মিনাল কাউল কোন কথা, মিনাল কাউল তাহলে খিফাতাউ ওয়াদুন আল জাহরি মিনাল কাউলে, তাহলে চিল্লান ব্যতীত আল্লাহকে ডাকতে হবে, অখিফাত ভয়ে সহকারে এবং ক্রন্দনরত অবস্থায়। তাহলে প্রথম আল্লাহ বলছেন জিকির করতে হবে ক্রন্দনরত ভাব নিয়ে, অখিফাত, খিফাত মানে হলো ভয় সহকারে, ভীতি এবং সন্ত্রস্ত অবস্থায় ক্রন্দনের ভাব নিয়ে আল্লাহর জিকির করবা। দুন আল জাহারে, প্রকাশ্য নয়, চিল্লে চিল্লে। দুন আল জাহের শব্দ অর্থ হচ্ছে, জাহের শব্দ অর্থ হচ্ছে প্রকাশ করা, চিল্লে চিল্লি করা, উচ্চ স্বর করে জিকির করা। দুন মানে ব্যতীত, উচ্চ স্বর ব্যতীত, ক্রন্দনরত, গোপনে, ভয় সহকারে, নিঃশব্দে, অন্তরের ধ্যান নিয়ে আপনাকে জিকির করতে হবে। মিনাল কাউলি, কোনো কথা, যে কোনো কথা। আল্লাহর যে সিফতি নাম আছে, যেমন সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যে সুবহান আল্লাহ হবে, আল্লাহর সিফতি নাম, আল্লাহু গফফার, আল্লাহু রাজ্জাক, আল্লাহু খালিক, আল্লাহু রহমান, আল্লাহর যত সিফতি নাম আছে, আল্লাহু রহমান, আল্লাহু রাহিম, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনার চাওয়া পাওয়ার ভিতরে যে মুক্তি, অর্থাৎ আল্লাহর ভয় থেকে মুক্তি, আল্লাহর আযাব থেকে মুক্তি, নিজের সুস্থতার জন্য, নিজের উপার্জন ক্ষমতা, নিজের শারীরিক সুস্থতা, সমস্ত কিছু জিকির কোরআনের পাকের সমস্ত শব্দগুলি আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বর্ণনা করেছেন। এই শব্দ দিয়ে আল্লাহর সিফতি নাম, অর্থাৎ আল্লাহর জাত, সত্তার কথা বলা হচ্ছে। আল্লাহর যে সত্তা, সেই সত্তা বোধক নাম দিয়ে আল্লাহকে ডাকতে হবে। ওয়াখিফাতাও, সেটা কি করতে হবে? গোপনে গোপনে আপনি জিকির করবেন, সশব্দে নয়, উচ্চ স্বরে নয়। ওয়াদুন আল জাহারা মিনাল কাওলি বিল গুদুওয়ি ওয়াল আসালি ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। এখন অনেক আকাবির, অনেক পীর সাহেব জিকিরের তালিম দিয়ে দিল মুরিদদেরকে, তোমরা সকাল এবং সন্ধ্যায় মসজিদের ভেতর বসে জোরে, যত জোরে জিকির করবা কল্প তত পরিষ্কার হবে। এখন এই যে সাংঘর্ষিক কথা, আল্লাহর সাথে সাংঘর্ষিক কথা বলে আপনি জিকিরের বয়ান দিলেন আপনার ভক্তদেরকে, আপনার মুরিদদেরকে, তাদেরকে আল্লাহর সাথে সাংঘর্ষিক। আল্লাহ বলছেন তাজাররুআ ওয়া খিফাতান, তুমি খিফাত, উচ্চ স্বরে না, নিম্ন স্বরে। ওয়ালা তাজহার, ওয়ালা তাজ, আল্লাহ বলছেন ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিল। আল্লাহ বলছেন ওয়ালা তাজহার বিসসালাতিকা, তুমি যখন সালাত আদায় করো তাহলে ওয়ালা তাজহার, বেশি উচ্চ স্বরে সালাত, দোয়া, কোরআন তেলাওয়াত করবে না। ওয়ালা তাখাফিত, আর বেশি নিম্ন স্বরেও তেলাওয়াত করবে না, মাঝামাঝি মধ্যম পন্থা। বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, অর্থাৎ উচ্চ স্বরও নয় আবার নিম্ন স্বরও নয়। ওয়াবতাগি, অনুসন্ধান করো, বাইনা যালিকা, উচ্চ এবং নিম্ন স্বরের মাঝামাঝি পন্থায় কোরআন তেলাওয়াত করতে বলছে। তাহলে এখানে আল্লাহ বলছে মধ্যম পন্থা অবলম্বন করতে বলছে। আর এখানে বলছেন ওয়াখিফাত, গোপনে, ভয় সহকারে, গোপনে, ভয়ে ভয়ে, ক্রন্দনরত অবস্থায় তুমি আল্লাহর জিকির করো। কখন? বেল গদুওয়ি ওয়াল আসালে, সকাল এবং সন্ধ্যায়। ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, তোমরা অলস হইও না, তোমরা গাফেল হইও না, তোমরা অলস হইও না। অর্থাৎ আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, সালাত, জিকির দ্বারা কোরআন তেলাওয়াতকে বোঝানো হয়েছে, সালাতকে বোঝানো হয়েছে, আল্লাহর স্মরণকে বোঝানো হয়েছে। জিকির শব্দ এখানে একটাবার আসছে যে আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ বলে আল্লাহ জিকির করতে বলছে। এই কোরআনের এখানে কোথাও আছে? আল্লাহ বলছে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর সিফতি নাম দিয়ে আল্লাহকে স্মরণ যেভাবে করলে আপনার আত্মতৃপ্তি হয়, যেভাবে আল্লাহকে ডাকলে আপনার ভেতরে একটা অনুভূতি, অনুশোচনা, অনুতপ্ত তৈরি হবে, সেই শব্দগুলি দিয়ে আল্লাহকে আপনি ডাকেন। আল্লাহ এইভাবে জিকিরের হুকুম দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এখানে বলেছেন
তুমি যখন আল্লাহকে তোমার রব্বুকা, তোমার রব মানে আল্লাহ, আল্লাহকে যখন ডাকবে বা তোমার রবকে যখন তুমি ডাকো, তখন সেটা যেন উচ্চ স্বরে ডাকা না হয়, এবং সেটা যেন ভয়, নমনীয়তা এবং সুন্দরভাবে তুমি তোমার রবকে আহ্বান করো। কারণ আপনি যখন কোনো সম্মানী লোকের সম্মান অর্থে কথা বলবেন, যখন একজন প্রাজ্ঞ এবং প্রজ্ঞ, যখন আপনি সেই ধরনের সম্মানী লোকের কাছে আপনি হাজির হবেন, তার সামনে চিল্লায় কথা বলা বেয়াদবি কিনা? ধরেন আপনি আপনাকে একটা জেলার প্রধান ডিসি সাহেব, জেলা প্রশাসক, সে আপনাকে কোনো কাজে আপনার বিচারের সম্মুখীন হতে হয়েছে কোনো কারণে, তাহলে সে হলো একটা জেলার মাতা বা জেলার প্রধান। এখন তার সামনে আপনি যদি আপনার বাক্য, তার শব্দের চাইতে, তার আচরণের চাইতে আপনি যদি জোরে কথা বলেন, উচ্চ স্বরে কথা বলেন, তাহলে সেটা বেয়াদবির লক্ষণ হয় কিনা? তাহলে একজন সাধারণ যে জনগণের প্রতিনিধি, তার সামনে আপনার কথা বলতে নমনীয়তা, ভদ্র সহকারে কথা বলার নির্দেশনা আছে। আপনি তার সাথে বেয়াদবি আচরণ করবেন না। তাহলে যিনি সারা বিশ্বের রব, যিনি আল্লাহ, যিনি সারা বিশ্ব জাহানের মালিক, তার সামনে আপনি জিকির করলে কিভাবে করতে হবে, তার সামনে তার বাক্য উচ্চারণ করলে কিভাবে উচ্চারণ করতে হবে, অত্যন্ত নমনীয় ভদ্রতার সহিত তাকে স্মরণ করতে হবে। লাফ দিয়ে উঠবেন, চিল্লাইয়া উঠবেন, গাছের ডালে উঠবেন, বাসে উঠবেন, মানুষের ঘাড়ের উপরে উঠে জিকির করবেন, এই সমস্ত বেয়াদবি জিকির আল্লাহ তাআলা করতে বলে নাই। আর এই সমস্ত বেদব উচ্ছৃঙ্খলা জিকির আল্লাহ রব রাসূলও কোনো সময় করেন নাই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে আরেকটি আয়াত বলেছেন যে যখন কোরআন তেলাওয়াত হয়, যখন কোরআনের আলোচনা হয়, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটাও সূরা আরাফের আয়াত 205 নম্বর আয়াত, সম্ভবত 5 বা 6, 205 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যখন কোরআন তেলাওয়াত করা হয়, সেখানে তোমরা যখন কোরআনের আলোচনা শোনো, সেখানে যদি কোনো কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর যে বাণী তোমাদের সামনে আলোচনা হয়, তাহলে ওয়ানসিতু, তোমরা নিশ্চুপ থাকো, কোনো টু শব্দ সেখানে করবে না। লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপর রহমত করা হবে। এখন দেখেন, এখানেও বলা হয়েছে ওয়ানসিতু, নিশ্চুপ থাকার কথা বলা হয়েছে। যেখানে আলোচনা হবে সেখানে হই হট্টগোল, চিল্লাচিল্লি, লাফালাফি, ফালাফালি করার কোনো দলিল আল্লাহ পাক বলেন নাই। কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এমন লাফায়া লাফায়া জিকির করা, চিল্লায় চিল্লায় জিকির করা, লাফ দিয়া ওঠা, আপনি কি তাদের চাইতে আপনার প্রেম বেশি আল্লাহর উপর, রাসূলের উপর আপনার মহব্বত কি তাদের চাইতে বেশি? তারা বিবাহ করেছে, আল্লাহ রাসূল বলছেন এখনই যুদ্ধ যেতে, নতুন স্ত্রী, ওই অবস্থায় তারা বের হয়েছে, বলছে তোমার সমস্ত সম্পদ এখন দান করে দিচ্ছে, সাথে সাথে দান করে দিচ্ছে। আপনি তো তা করবেন না। রাসূলের, আপনি আশিকে রাসূল বলেন, আপনার ভিতরে আশিকে রাসূলের নাই। আপনাকে যদি বলা হয় এখন যুদ্ধ লেগেছে ইসলামের বিরুদ্ধে, কাফের মুশরিকরা ইসলামকে ধ্বংস করে দিচ্ছে, আপনার সম্পদ সমস্ত কুরবানি করে দেন, আপনি দিবেন না, আপনি বের হবেন না যুদ্ধের জন্য। অতএব তাদের যে আত্মত্যাগ, তাদের যে ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে, আপনার ভালোবাসা তাদের চেয়ে বেশি নয়। অতএব আপনি এই ভণ্ডামি করবেন না। আপনি এই ভণ্ডামি, এই বেয়াদবি, এই উচ্ছৃঙ্খল আচরণ দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মর্যাদাকে ক্ষুণ্ণ করবেন না। জিকিরের নামে ভণ্ডামি করবেন না, জিকিরের নামে ফাজলামি করবেন না। আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেইভাবে আপনি জিকির করেন, সমস্যা নেই। জিকির সাধারণত অন্তর দিয়ে জিকির হয়, জিকির করতে হবে অন্তর দিয়ে আল্লাহকে। এটাকে বলা হয় কলবের জিকির। এই কলবের জিকির দিয়ে আপনি জিকির করবেন, কলব দিয়ে জিকির করবেন, আত্মা দিয়ে জিকির করবেন। এটাকে বলা হয় লাআল্লাহুম তাফাক্কারুন। এটা হলো আল্লাহকে গবেষণা করে করে জিকির করা, আল্লাহর সিফতি নামগুলো সামনে এনে আল্লাহকে জিকির করা, এটাকে বলা হয় জিকিরে কালবি। জিকির কলব দিয়ে জিকির করবেন, উচ্চ স্বরে নয়, আবার
বেশি চিল্লে চিল্লেও নয়। আপনি জিভা উচ্চারণ করলে যেটুকু করলে আপনার কান শুনতে পারবে এমন বাক্য দিয়ে আপনি জিকির করেন, যাতে আপনার শ্রবণ শক্তি আপনার কান শুনতে পায়। নিঃশব্দ যদি আপনি না করেন, যাতে আপনি এমনভাবে জিকির করেন যাতে আপনার কান আপনার আওয়াজ শুনতে পায়, আর একজনের জন্য কষ্ট না হয়। এইভাবে জিকিরের নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, এবং আল্লাহ তাআলাও দিয়েছেন, তোমরা জিকির করো কিন্তু লাফায়া লাফায়া নাই, ফালাফালি নাই। আপনি হাদিস দেখান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলোচনা করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন বা কোনো মসজিদে কোনো মজলিসে যখন আলোচনা করতেন, আল্লাহ প্রেমিকেরা, রাসূল প্রেমিকেরা, আপনি দেখান একটা হাদিস যে আল্লাহ রাসূলের আশিকে রাসূল তারা রাসূলের কাঁধে লাফ দিয়ে পড়েছে, কোন সাহাবা লাফ দিয়ে গাছের ডালে উঠেছে, বাসে উঠেছে, একেবারে লাফ দিয়ে তারা আত্মত্যাগ করেছেন, এমন নাই। যখন আল্লাহ রাসূল কোরআনের আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম ওয়ানসিতু নিশ্চুপ থাকতেন, লাআল্লাকুম তুরহাম। তারা জানে আল্লাহ রাসূল যখন আলোচনা করেন তখন সেখানে কোরআনের আলোচনা হলে আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর রহমত সেখানে অবতীর্ণ হতে থাকে। অতএব তারা এই লাফালাফি ফালাফালি আচরণ জিকির কোনো সময় করতেন না। সম্মানিত ভাইয়েরা, আপনি যখন এই সৌন্দর্য রক্ষা করবেন তখন আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন। জিকিরের সৌন্দর্য, কোরআন তেলাওয়াত, এমনি অন্য অন্য শব্দ দিয়ে যখন আপনি আল্লাহকে আহ্বান করবেন, স্মরণ করবেন, তখনও বলছে লাআল্লাকুম তুরহামুন। যদি তোমরা নিশ্চুপ থাকো এবং আল্লাহকে মর্যাদা এবং সম্মানের সাথে ডাকো, তখন আমি তোমাদের প্রতি রহমত বর্ষণ করব। সম্মানিত ভাইয়েরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।